হায় হায়, 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এই সামনের শুক্রবারে জুন মাসের 26 তারিখে আপনারা যারা আশুরার রোজা রাখবেন, 2টা রোজা রাখবেন। এই সামনের বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন এবং শুক্রবারে একটা রোজা রাখবেন। এই সপ্তাহের জুন মাসের 25 তারিখে একটা, 26 তারিখে একটা। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না এই আশুরার রোজা যে আপনারা রাখবেন, এই রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন এবং কয়টা পর্যন্ত ভোর রাতে সাহারি খাবেন এবং ইফতার কয়টা বাজে করবেন, এবং এই আগামী শুক্রবারে আশুরার দিনে আপনারা আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন। এবং আশুরার দিন নবীজি বলেছেন এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনি জানলেন না। আজকে আমি আপনাদেরকে একবারে সহজে বলে দেব কিভাবে আপনারা 2026 সালের মুহররম মাসের 10 তারিখের আশুরার 2টা রোজা রাখবেন এবং আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন। মনে রাখবেন আশুরার দিন এমন দিন, নবীজি বলেছেন আশুরার রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। তাই আশুরার রোজা অবশ্যই আপনারা এই বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা। নিয়তটা আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব কিভাবে নিয়ত করে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন চলে এসেছে। এই সামনের শুক্রবারে জুন মাসের 26 তারিখে। কিন্তু আপনারা যারা আশুরার রোজা রাখবেন, একটা নয় 2টা রোজা রাখবেন। নবীজি বলেছেন একটা ইহুদিরা রোজা রাখে, 2টা রোজা রাখলে ইহুদিদের বিরোধিতা হলো 2টা রোজা তোমরা রাখবে, 9 মুহররম এবং 10 মুহররম। আর 2026 সালের 9 মুহররম 10 মুহররম পরে এই সপ্তাহের বৃহস্পতিবারে একটা রোজা এবং শুক্রবারে একটা রোজা। আমি আপনাদেরকে একেবারে সহজে নিয়ম কানুনটা বলে দেব। আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। সামনের শুক্রবারে জুন মাসের 26 তারিখে আমি আপনাদেরকে রোজার নিয়ত এবং নামাজের নিয়তটা বলে দেব, একবারে সহজে বলে দেব। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ঘটনা ঘটিয়েছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমল করতে স্পৃহা জাগবে আপনার মনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা জাগবে, আপনার ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। এই সংক্ষিপ্ত ঘটনাগুলো শুনলে আল্লাহ মুহররমের 10 তারিখ আশুরার দিনকে কেন এত দামি বানিয়েছেন। আল্লাহু আকবার। মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার যেই মাসটা সম্মানিত আল্লাহর কাছে, আর সেই মাসটাই হলো মুহররম মাস। এই মুহররম মাস খুব সম্মানিত। যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব আল্লাহ হারাম করে দিয়েছেন এই মুহররম মাসের মধ্যে। আল্লাহু আকবার। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আশুরার দিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আদম আলাইহিস সালামকে আবার জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। শত শত বৎসর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছেন আল্লাহর কাছে এবং একটি দোয়া পাঠ করেছেন। এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এই দোয়াটা
আপনিও যদি পারেন মুনাজাতের মধ্যে একবার হলেও পড়বেন। যখনই মুনাজাত করবেন, এই দোয়াটা মুনাজাতে পড়তে হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে এই দোয়াটা পড়ার জন্যে। এই দোয়াটা পড়ার পর 350 বৎসর পরে আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। দোয়াটা আমার সঙ্গে একটিবার পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনি মাঝে মধ্যে মুনাজাতের মধ্যে দোয়াটা পাঠ করবেন। ইব্রাহিম খলিলকে নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল মূর্তি পূজা না করার কারণে। ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়ার পর আল্লাহ বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, খবরদার আগুন আমার ইব্রাহিমকে জ্বালিও না, পুড়িও না। আমার ইব্রাহিমের যাতে একটা পশম না পড়ে, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ যেদিন বের করে দিয়েছিলেন সুস্থভাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘটনা ঘটিয়েছেন। হযরতে ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। আর দোয়া ইউনুস পাঠ করেছিলেন, এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ার কারণে 40 দিন পরে আল্লাহ মাছের পেট থেকে বের করেছেন সুস্থভাবে। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে, আশুরার দিন। আল্লাহু আকবার। আইয়ুব নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা দিয়েছিল, রোগ দিয়েছিল। পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সুস্থ করে দিয়েছেন আইয়ুব নবীকে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহিত্ব সিংহাসন আল্লাহ দান করেছিলেন মুহররমের 10 তারিখে। ঈসা নবীকে আল্লাহ সশরীরে আসমানের মধ্যে উঠে নিয়ে গিয়েছিলেন মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইজিদ বাহিনী এবং সীমারের সঙ্গে মাথা নত করে নাই মিথ্যার কাছে। সত্য মিথ্যা পার্থক্য করার জন্য তাদের কাছে শহীদ হয়ে গিয়েছিল, তারা শহীদ করে দিয়েছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার যে অনুসারী ছিল, যাদেরকে শহীদ করে দিয়েছিল এই কারবালার প্রান্তরে আশুরার দিন। এটা মুহররম মাসের 10 তারিখ ছিল। আপনারা আশুরার দিন মুহররমের 10 তারিখে সামনের শুক্রবারে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন কেমন সম্মানিত দিন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। 2026 সালের সামনের শুক্রবারে এই সম্মানিত দিনটা, আশুরার দিনটা। নবীজি জীবনে কখনো আশুরার রোজাকে ছাড়েন নাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী যে জীবনে 4টি আমলকে, সুন্নতকে জীবনে কখনো ছাড়েননি। এর মধ্যে 1 নম্বরে যে আমল আশুরার রোজা, নবীজি কখনো কোনোদিনও ছাড়েননি। আশুরার দিন, আশুরার রোজা সর্বশ্রেষ্ঠ ইবাদত, আপনি অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দেব, আপনারা আশুরার রোজা যারা যারা রাখবেন, এই সামনের বৃহস্পতিবার একটা রোজা
এবং শুক্রবারে একটা রোজা জুন মাসের 25 তারিখ এবং 26 তারিখে আপনারা রাখবেন। দুইটা রোজার নিয়ত ভিন্ন হবে, একরকম হবে না। আমি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং নিয়তটা আমার সঙ্গে বলুন। আপনি বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন, শুক্রবারে একটা রোজা রাখবেন। তাহলে এই বুধবার ভোর রাত্রে সাহরি খেয়ে আপনি রোজাটা রাখার নিয়ত করবেন। নিয়তটা আপনি বৃহস্পতিবারেরটা 9 মুহররমেরটা এভাবে করবেন, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর বৃহস্পতিবারে ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবার আশুরার দিন মুহররমের 10 তারিখ শুক্রবারের রোজাটার নিয়তটা আপনি এইভাবে করবেন, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি আবারও বলছি, এভাবে বলবেন, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। যদি আপনি এভাবেও নিয়ত করেন, শর্টকাটে মনে না থাকে, আমি আগামীকালকে আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম বললে হয়ে যাবে। যেভাবে আপনার কাছে সহজ মনে হয় সেভাবে আপনি নিয়তটা করে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা মুহররমের 10 তারিখ এই শুক্রবারে আশুরার দিন আশুরার নামাজটা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং মুনাজাত কিভাবে ধরবেন এবং কোন দোয়াগুলো পড়লে আশুরার দিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, জীবনের গুনাহ ক্ষমা করা হবে, সেই দোয়াগুলো আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই আশুরার নামাজটা আপনি শুক্রবারে পড়বেন। সকাল 8টা, 9টা, 10টা, 11টা বাজেও পড়তে পারেন, দুপুর 1টা, 2টা, 3টা, 4টা বাজেও পড়তে পারেন, 4:30টায়ও পড়তে পারেন, দিনে না পারলে রাতে হলেও পড়বেন। আপনি এই আশুরার নামাজ কত রাকাত পড়বেন? আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মঞ্চে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে কমপক্ষে আপনি 2 রাকাত করে 4 রাকাত এই আশুরার নফল নামাজটা পড়বেন। তাহলে 4 রাকাত যদি আপনি আশুরার নফল নামাজ পড়েন, কত রাকাত করে করে পড়বেন শুনুন। আপনি 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত আশুরার নফল নামাজ পড়বেন, তারপর সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন। এভাবে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় এভাবেই পড়বেন। নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন, একদম সহজে। আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করে নামাজটা পড়বেন। আবারও বলছি, নামাজের নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা করে প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
الضالين آمين। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, যেমন তাব্বাত ইয়াদা আমরা পড়বো এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, এভাবে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর পড়লাম না, সময় শেষ হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, এই জন্যে আপনাদের সময় এত বড় নাই, অনেকে খুব গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে ভিডিওগুলো দেখেন, মানে দ্বিতীয় রাকাতে ওইটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরাটা পড়বেন আমিন পর্যন্ত। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পড়া রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে 3 বার সেজদার তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু লেট করে আবারও সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে বসবেন, বসে আপনি আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়ামা সূরা সবগুলো পড়বেন। অন্যান্য নামাজের মধ্যে 2 রাকাত পড়া আপনি যেভাবে পড়েন সবগুলো পড়ে আপনি সালাম ফিরাবেন, অর্থাৎ অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন আপনি এই আশুরার নামাজটাও ঠিক সেভাবে পড়বেন, সূরা কালাম দোয়া সব একুরেট পড়বেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন, শুধু নিয়তরা করবেন আপনি আশুরার নামাজ পড়বেন, নিয়তরা করলেই চলবে। নিয়তরা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার এভাবে। এছাড়া অন্য কোনো পার্থক্য নাই, অন্যান্য নফল নামাজ 2 রাকাত সুন্নত নামাজের মতো আপনি পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার দাঁড়াবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে যত রাকাত মন চায় 2 রাকাত করে পড়ে যখনই আপনি মুনাজাত করবেন আপনি তখনই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো পড়ে তারপরে আপনি মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে মুনাজাত কবুল হয়, মনের আশা পূরণ হয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। কোন দোয়াগুলো? 1 নম্বরে মুনাজাত করার আগে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এভাবে এক শ্বাসে একবার সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন।
4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। একবার শুধু পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে ইস্তিগফার 100 বার পাঠ করবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত যখন ধরবেন আল্লাহুম্মা আমিন বলে 3 বার আল্লাহর এই ইসমে আজম নামটা পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার কি চাওয়ার আছে, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আশা করি আপনি একদম সহজে বুঝতে পেরেছেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দেব, আপনারা যদি এই সামনের বৃহস্পতিবার শুক্রবারে আশুরার রোজা রাখতে চান, তাহলে আপনারা ভোর রাতে সাহারি খাবেন 3:35 পর্যন্ত। 3:35 পর্যন্ত আপনি সাহারি খাবেন আর খাবেন না। এভাবে আপনি ভোর রাতে উঠে 2টায় খেতে পারেন, 2:30টায়, 3টায়, 3:30 বা 3:35 পর্যন্ত খেতে পারেন। এবং আরেকটি মাসআলা হলো, যদি কেউ রোজা রাখার অনেক বেশি ইচ্ছা কিন্তু সাহারি ভোর রাতে খেতে পারেন নাই, আপনারা সাহারি না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন যদি আপনি রাখতে পারেন। কারণ ভোর রাতে সাহারি না খেলেও রোজা রাখা যায়, শুধু নিয়তটা করে ফেলবেন। যখনই ঘুম থেকে উঠছেন দেখছেন সাহারি খানার সময় শেষ, আপনি শুধু নিয়ত করে ফেলবেন রোজা রাখছেন, এটা নিয়তটা করলেই চলবে। ইনশাল্লাহ যে আমি আজকে ইনশাল্লাহ রোজা রাখবো, আশুরার নফল রোজা, তাহলে আপনার নিয়তটা হয়ে যাবে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এত সুন্দর একটা ভিডিও আমল করলেই সওয়াব পাবে যে আমল করে। আপনার কি মন চায় না ভিডিওটা ছড়িয়ে যাক সবার মাঝে? তাহলে অবশ্যই আপনার সুন্দর হাত দিয়ে একটি কমেন্টস করে যাবেন, আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে এবং একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং একটি লাইক করে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।